সকলকে নমস্কার। আজকে এই পশ্চিম রাঙামাটিয়া ইউথ ক্লাব যে সুভাষ গ্রামীণ বইমেলার এই বছরের আয়োজন, সেই আয়োজনে আমি উপস্থিত হতে পেরে আমি সত্যি নিজেকে খুব গর্ববোধ করছি, সেই অনুভূতিটা পাচ্ছি। কারণ আমাদের প্রারম্ভিক বক্তা যিনি ছিলেন আমাদের ক্লাবের, ইউথ ক্লাবের, উনি বললেন যে ইতিহাসটা বললেন কিভাবে তিলে তিলে গড়ে উঠেছে এই ক্লাব। তো আমারও একটা এই এলাকারই ছেলে হিসাবে একটা মনে খুবই ইচ্ছা ছিল যে আপনাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করা। তো সেই আজকের এই মঞ্চ এবং আজকের এই চেয়ারের জন্য হয়তো আমি যে পরিশ্রম করেছি, সেই পরিশ্রমের ফলে আজকে আপনাদের সঙ্গে এই প্রাঙ্গণে এসে উপস্থিত হতে পেরেছি। সেই জন্য একটা মনের মধ্যে একটা আলাদা অনুভূতি আমি পাচ্ছি। সর্বপ্রথম আমাদের এই ক্লাবের সভাপতি মাননীয় সুব্রত দাস মহাশয়কে আমি আন্তরিক ধন্যবাদ জানাই আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আমাদের মধ্যে আছেন ডক্টর ত্রিদীপ সান্তাপা কুন্ডু। উনি বললেন, উনি আমার স্যার। বিবি কলেজে যখন আমি পড়াশোনা করতাম উনি হিস্ট্রি ডিপার্টমেন্টে ছিলেন। এখন আমাদের দেশবন্ধু মহাবিদ্যালয়ের প্রিন্সিপাল আছেন। আমাদের অনাথ বন্ধু চট্টোপাধ্যায়, ধন্যবাদ আপনাকেও। আমাদের সাগর চন্দ্র বন্দ্যোপাধ্যায় আছেন, আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। এবং সর্বোপরি রূপনারায়ণপুর এলাকার যারা আমার সামনে যারা আছেন, আমার কথা শুনছেন, তাদেরকেও আমি বিধায়ক অরিজিৎ রায় হিসাবে নয়, আপনাদের ঘরের ছেলে, পাড়ার ছেলে অরিজিৎ রায় হিসাবে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবং আমি চাই যে পরের বছর যখন এই বইমেলা অনুষ্ঠিত হবে তখন প্রধান অতিথি হিসাবে নয়, পশ্চিম রাঙামাটিয়া ইউথ ক্লাবের একজন সদস্য হিসেবে যেন এই প্রোগ্রামে আসতে পারি, এটা কিন্তু আমার প্রচেষ্টা থাকবে আপনাদের সাথে। একটা কথা আমি মনে করি, অতীতকে যে মনে রাখে না, ভবিষ্যৎ তাকেও মনে রাখে না। তাই ক্লাবের ইতিহাসটা যখন আমি শুনছিলাম, আমরা নতুন প্রজন্মের ছেলে, তাই এই ক্লাবেরও যারা নতুন প্রজন্মের আছেন, যারা আগামী দিনে হয়তো আমাদের সিনিয়রদের কাছ থেকে ব্যাটনটা নিজেদের কাঁধে নিয়ে এই ক্লাবকে আরও এগিয়ে নিয়ে যাবেন, এই বইমেলাকে আরও উন্নতির শিখরে নিয়ে যাবেন, তাদেরকেও কিন্তু তাদের এই ক্লাবের যারা ভিত সবসময় প্রকাশ্যে দেখা যায় না। ভিত যখন যে কোনো একটা বড় নির্মাণ করুন, সেখানেও ভিত মাটির ভিতরে থাকে। তো সেই রকম যারা আছেন আমার সিনিয়রেরা, তারা বহু কষ্ট করে আপনাদের এই ঐতিহ্যকে আজকে এই জায়গায় নিয়ে এসছেন। আমি এই ইউথ ক্লাবের সমস্ত নতুন প্রজন্মের যারা আছেন তাদেরকেও বলবো যেন এই ইউথ ক্লাবের ঐতিহ্যের ধারা যাতে বজায় থাকে, সেই মানসিকতা নিয়ে আমাদেরকে আগামী দিনে এগিয়ে যেতে হবে। এটা আমি সবাইকে, এই ক্লাবের সবাইকে, নবপ্রজন্মের সবাইকে অনুরোধ করব। এবং একটা কথা বলতে চাই, আপনারা দুহাত ভরে আশীর্বাদ করেছেন। আমি রূপনারায়ণপুরের সমস্ত আপামর মানুষের কাছে আমি কৃতজ্ঞ এবং আমি বিশ্বাস রাখি যে আপনাদের যে এই উজাড় করা ভালোবাসা এবং আশীর্বাদ আমাকে দিয়েছেন, আমি আগামী দিনে যেন আপনাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে যেন এই রূপনারায়ণপুর এবং এই সমস্ত এলাকার সামাজিক উন্নয়নে এগিয়ে যেতে পারি। এবং একটা আপনাদেরকে বলতে চাই, আমি হাত জোর করে অনুরোধ করব যে আমিও একজন শিক্ষানবিশ, তাই
বিধায়ক হিসেবে নয়, কাজ করতে গেলে আমরা মানুষ মাত্র ভুল হয়। আমি আপনাদের থেকে বয়সে অনেক ছোট, তাই কাজ করতে গিয়ে যদি কোথাও ভুল হয়, আমাদের আপনারা আছেন, মঞ্চের উপরেও সিনিয়ররা আছেন, প্রত্যেকে কিন্তু চোখে আঙুল দেখিয়ে চোখ রেখে সামনে বলবেন। এইটুকু স্বাধীনতা কিন্তু মানুষের মধ্যে থাকা দরকার, তবেই মানুষ খোলা হাওয়ায় শ্বাস নিতে পারে। আর আমি চাই আগামী দিনে সারা রূপনারায়ণপুরবাসী মুক্ত পরিবেশে খোলা হাওয়ায় শ্বাস নেন, কোনো রকম বাধা প্রতিবন্ধকতা যাতে না আসে, সেটা দেখার দায়িত্ব একজন জনপ্রতিনিধি হিসেবে আমি আজ থেকে এই কাঁধে তুলে নিলাম। আরেকবার পুনরায় সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার সঙ্গে আছেন দেবাশিস গাঙ্গুলি, চিন্ময় তেওয়ারি, সুভাশিস দা, সকলে আছেন, অনু, বিশুদা, আমাদের বাবন, প্রত্যেকে আমাদের যারা সদস্য, আমার কলিগ সবাই আছেন, সকলকে অসংখ্য ধন্যবাদ। আর শেষ করব শুধু কবিগুরুর একটা লাইন নিয়ে, যেটা আমি প্রতি পদে চলতে চলতে মানি, যে চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বরি, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র করি। তাই চিত্তকে ভয় শূন্য করে এগিয়ে চলুন, মাথা উঁচু করে চলুন, মাথা নিচু করে নয়। সকলকে আরেকবার অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্যকে এখানেই বিরাম দিলাম। আমার যারা বড় আছেন বয়সে, তাদেরকে আমার প্রণাম, এবং আমার যারা বন্ধুবর সমবয়সী, তাদেরকে হৃদয় থেকে অনেক 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 ভালোবাসা। ধন্যবাদ।